24 ঘন্টায় আপনাদের স্বাগত। প্রথমে চোখ রাখবো যে খবরের দিকে, আবারও বহুতলে অগ্নিকাণ্ড। যেরকম আপনাদের জানিয়েছিলাম, স্ট্যান্ড রোড লাগোয়া বড়বাজারে এলাকায় একটি বহুতলে আগুন লাগে আজ সকালে। 46 নম্বর স্ট্যান্ড রোডের দোতলায় একটি বিস্কুটের গুদাম থেকে আগুন বেরোতে দেখা যায় এবং এরপরেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। সর্বশেষ কি পরিস্থিতি জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মন্ডল। ঋত্বিক, সর্বশেষ কি খবর রয়েছে? এসে গিয়েছে সম্পূর্ণ এবং ফায়ারের 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং আগুনের কারণ যেটা জানাচ্ছে, যে প্রথমে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছিলেন যে তারা একটা বিস্ফোরণের শব্দ শুনতে পান, যে যেখানে একেবারে ওই বিস্কুট গুদামের পাশে যে লাগোয়া যে মেসে যে হোটেল ছিল সেখানে রান্নার ব্যবস্থা হচ্ছিল, সেখান থেকে বিস্ফোরণ হয় বলে জানা গেছে। তবে ফায়ার প্রাথমিক তদন্ত করে দমকল আধিকারিকরা তারা গোটাটা তদন্ত করে যারা জানাচ্ছেন যে কোনো সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবে আগুনের উৎস যে ওই রান্নার ব্যবস্থা এবং ওখানে যে রান্নার কাজ চলছিল, আগুন জ্বলছিল, আগুন লেগেছে বলে এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পেরেছেন। এবং তারপরে লাগোয়া যে গোডাউন এবং গুদাম, যার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য সামগ্রী মজুত করা ছিল, ঘিয়ের টিন একাধিক, সেই সঙ্গে বিস্কুটের প্যাকেট, চাল এবং ডালের প্যাকেট, এবং যেভাবে সেগুলোকে স্টোর করা ছিল ঠাসা অবস্থায়, যে কারণে কিন্তু দমকল আধিকারিকরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসতে বেশ খানিকটা সমস্যার মুখে পড়তে হয় তাদেরকে। তারা এই মুহূর্তে বিষয়টা খতিয়ে দেখছেন যে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এবং সেই সঙ্গে সমস্ত লাইসেন্স তাদের ঠিকঠাক ছিল কিনা, এবং তারপরেই তারা ভেবে দেখবেন যে এই গোডাউনের বৈধতা কতটা এবং তা নিয়ে কোনো তদন্ত করা যায় কিনা। তারা এখনো পর্যন্ত সেই বিষয়টাই খতিয়ে দেখছেন। ধন্যবাদ ঋত্বিক। আর এবার চোখ রাখবো ভোটের খবরে। 10 দিন পরেই রাজ্যে শুরু ভোট, তাই নাওয়া খাওয়ার সময় নেই প্রার্থীদের। যুদ্ধংদেহী মেজাজে প্রচারে ডান বাম সব দলই। সকাল সকাল বেহালা পশ্চিমে ভোট প্রচারে বের হন পার্থ চট্টোপাধ্যায়। জনসংযোগ বাড়াতে হুটখোলা জিপে প্রচার সারেন রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী এবং জিপে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে 24 ঘন্টার প্রতিনিধি তিনিও ছিলেন। হালকা মেজাজে সাংবাদিকদের উত্তর দিচ্ছেন শিক্ষামন্ত্রী। বেহালা পশ্চিম এর প্রচারে আজ সকাল থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায় এবং হুটখোলা জিপে আজ প্রচার সারছেন তিনি। না, হোলিটা মূলত অবাঙালিরা খেলে, কিন্তু এখন আর বাঙালি অবাঙালির কোনো ফারাক নেই। এখন দুদিনই হয়, দোল আর হোলি, এই দুদিনই হচ্ছে। তা গতকাল বাড়িতে বসেছিলাম, নির্বাচনী কাজকর্ম, দলের কাজকর্ম করেছি। আজকে ভোরবেলা থেকে বেরিয়ে পড়েছি জনসংযোগে মানুষের কাছে। প্রচারের লাস্ট ল্যাপে এসে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিরোধীরা। সকালে যাদবপুরে প্রচারে বেরিয়ে ফের আক্রমণাত্মক সিপিএম এর হেভিওয়েট প্রার্থী সুজন চক্রবর্তী। নারদকাণ্ড নিয়ে শাসকদের বিরুদ্ধে হাতিয়ারে শান দিয়েছেন তিনি। জনসংযোগ বাড়াতে আজ পায়ে হেঁটে পাড়ায় পাড়ায় ঘোরেন তিনি, ছুটে যাচ্ছেন মানুষের দরজায় দরজায়, কথা বলছেন ভোটারদের সঙ্গে, শুনছেন তাদের অভাব অভিযোগের কথাও। যে লড়াইয়ের চ্যালেঞ্জ নেই সে লড়াইয়ের মজা নেই। গোটা পশ্চিমবাংলার মানুষ চ্যালেঞ্জ নিয়েছে লুটেরাদের যে বাহিনী, এই বাহিনীকে হটিয়ে মানুষ অন্তত শান্তিতে চলতে চায়, থাকতে চায়। যাদবপুর তার বাইরে নয়। যাদবপুর গুরুত্বপূর্ণ কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। গতবারে যে কোনো কারণে মানুষ কিন্তু করেছেন, আমরা মেনে নিয়েছি, মানুষের সঙ্গেই থেকেছি। আর পরিবর্তন করে কি লাভ হয়েছে সে মানুষ হারে হারে টের পাচ্ছেন। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মানুষ গ্রহণ করেছেন, আমি মানুষের সঙ্গে আছি।